আজকে আমার ঘরে কে এসেছে? ওর নাম হচ্ছে আইসক্রিম বিন। এই আইসক্রিম বিনটা আজকে এসেছে। এর আগে আমার অনেক বড় একটা আইসক্রিম বিন ছিল, অনেকদিন ওকে ঘরে রেখেছিলাম, বাইরে দিয়ে মেরে ফেলছি। সরি, এখন আর এটাকে বাইরে তো দিবই না। ছোট গাছ কিনছি, এখন বেশ বড় গাছের তো বেশি দাম কিনা যাবে না। আইসক্রিম বিন এটা হচ্ছে আপনার মানে শিম গাছ বলা যায় আর কি, শিমের মতো দেখতে ফলটা। তো ওইটার চারপাশে সাদা অংশ থাকে, ওইটা মানে খাওয়া যায় আর কি, তুলার মতো দেখতে, কটনের মতো। তো এই পাতাটা আসলে খুবই, মাটিগুলো অনেক ড্রাই, দিয়ে ধরে দেখলাম একটু পানি দিয়ে দিব, দিয়ে তাকে উপরে রেখে দেব। এই হচ্ছে আমার আইসক্রিম বিন। আজকে খুবই ব্যস্ত ছিলাম। দেখি এইটা, দেখি পোস্টটা আসছে, এটা পর্তুগাল থেকে পাঠাইছে, পর্তুগাল। তা আমি সবসময় তার কান্ট্রিটা দেখি না, ওই গাছ যদি দেখি একটা সস্তা দামে পাওয়া গেছে ওইটা কিনে ফেলি আর কি। মানে সব ধরনের ফলের গাছের আসলে কালেকশন রাখতে চাই, কিন্তু মানুষে আসলে ভুল করে এটা, যে ধরেন আমেরিকায় ঠান্ডা পড়লেও এটা মানে খুব কম ঠান্ডাই পড়ে, তো ওরা বলে যে বাইরে হয় আইসক্রিম মিল, ওইটা শুনে শুনে দিয়ে দিছিলাম বাইরে, আর মইরা গেছে গা। এটা আধা হাত হবে, আধা হাতের মতো একটা, তাড়াতাড়ি বড় হয় এই গাছটা। শুনছি 2-3 বছরে নাকি ফল ধরে ফেলে। তো যাই হোক, দেখা যাক। কিনলাম তো আজকে আমার ওই নিজের রেকর্ডের জন্য আমি ভিডিও করে রাখি, দেখি কোন দিন কিনলাম আর কত বড় হইল, কখন ফল ধরবে। এটা অনেক আগে ভিডিও দেখলে দেখবেন। আমার গাছ, পেস্তা গাছে ফুল আসছে, ফল এখনো ধরে নাই, হয়তো ধরবে না, জানি না। এটা কি ফিমেল মেইলের একটা ব্যাপার আছে, মানে পুরুষ গাছ বা মহিলা গাছের আছে, দুই জাতি গাছ থাকতে হয় পেস্তা বাদাম। অনেক আগে গাছের মাঝে আমার ওই পেস্তা বাদামটাই আছে, শান ফ্রুট গাছ আছে, তো কোনোটাতে এখনো ফল ধরে নাই আর কি। আর আঙ্গুর গাছ তো অনেক কিনছি, ওগুলো তো মাশাল্লাহ খুবই, মানে এই দেশের জন্য, ইউকের জন্য আঙ্গুর, আপেল, পেয়ার, প্লাম এগুলো ঠিক আছে, এগুলো তো আর এই দেশের ব্যাপার স্যাপার। আর এগুলো একটু আনকমন, একজোটিক ফ্রুটস, যেটা আইসক্রিম বিন। সবাই আসলে এইগুলো ছোট ছোট গাছ হইলেও কিছু 2-3 বছর পাললে হয়তো ফল খেতে পারবেন, চেষ্টা করে দেখবেন আর কি। আইসক্রিম বিনটা আসলে এই ধরনের। আজকে খুবই ব্যস্ত, তারপরে যাই হোক একটা গাছ আসলো, ভালো লাগছে গাছটা দেখে। কিনছি তো অনেক আগেই, তো আজকে ডেলিভারি আসছে আর কি। কি গাছ, আসলে গাছকে তো আমাদের খুব ভালোবাসা উচিত। আমরা জাতি আসলে আমরা ভালোবাসি গাছকে। সব ধরনের ফলের গাছ থাকা উচিত, সব ধরনের টেস্ট নিতে ভালো লাগে। সব ধরনের আপেল, কলা, আঙ্গুর, তারপরে কি কমলা, এইগুলো তো কমন, খেতে খেতে আর ভালো লাগে না, তখন ওই ডিফারেন্ট কিছু ভালো লাগে। এই ডিফারেন্ট এই জন্য ট্রাই করি, সব ধরনের ফল গাছ প্রায় ট্রাই করতেছি। দেখা যাক কি হয়, এটা কত বড় হয়, ফল ধরে কিনা ইউকেতে দেখতে হবে। আবার সেলফ ফার্টাইল কিনা, অনেক সময় সেলফ ফার্টাইল না হলে দুইটা গাছ লাগে, অনেক পুরুষ মহিলা গাছ লাগে, কি কি বহুত ধরনের ব্যাপার স্যাপার আছে আর কি। এখন পানি একটু দিব তার ট্রেতে, দিয়ে তাকে একটু পেকিং করে দিয়ে দেবো। পেকিং করলে যে মেসি হয় না ঘরটা, আর ওরা মসজিদ থাকে, আমাকে বেশি পানি নিয়ে চিন্তা করতে হয় না, সেটাই করে নেব। ছোটো একটা ব্যাগ দিয়ে তাকে পেকিং করে দেবো। তো আমার উপরের গাছগুলো দেখলেই তো বুঝবেন কীভাবে সবগুলো প্যাক করি। তো ভালো থাকেন, পরে আরেকদিন এই ভিডিওটা করব। আজকে অনেক ব্যস্ততা, বেশি বড় ভিডিও করতে পারবো না, রেখে দিই। আল্লাহ হাফেজ। দেখুন আমার গাছটাকে আরও ডিপলি, সেই সাথে আমিও দেখতে পাচ্ছি মাটিগুলো অনেক ঝুরঝুরা, শুকনা, একটু পানি দিতে হবে, বেশি পানি দিয়েই তো আমরা মেরে ফেলি আরও গাছগুলোকে। বাই বাই, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।